কেন যেন দিল্লি এই একটি বিষয় খুব রিজিড। জি শেখ হাসিনাকে তারা কোনোভাবে ফেরত দিতে চান না। ওসমান হাদির যারা হত্যাকারী রয়েছে জি এবং মোটামুটি চিহ্নিত হয়েছে, তারা কিন্তু ভারতে ধরা পড়েছে। দুজন বোধহয় না, আদালতে রয়েছে জি ফয়সাল আর একজন নাম ভুলে গেছি। তাদেরকে ফেরত দিতে পারে, এটা তো জটিল কিছু না। আমরাও প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, ভারতও তার প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। জি। সুতরাং সম্পর্ক যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের উভয়ের জন্যই ভালো। কেন যেন দিল্লি এই একটি বিষয় খুব রিজিড। জি শেখ হাসিনাকে তারা কোনোভাবে ফেরত দিতে চান না। এটি হয়তো আমরা এমনি অফিসিয়ালি তারা বলছে না, বাট তারা কিন্তু শুধু এখন না, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু চিঠি দেওয়া হয়েছে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে, কিন্তু সেই দিকে তারা যেতে যাচ্ছে। আপনি দেখুন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আপনার দেশে নিতে চান, এটা তো খুব বিরাট কোনো অনুরোধ করেননি যে শেখ হাসিনা দেশবিরোধী কোনো কথা যেন বলতে না পারে বা সেই সুযোগ যেন তিনি না পান, কিন্তু তাকে কথা বলার এবং অবাধ কথা বলার সুযোগ দিয়েছে। এটা তো আমাদের প্রত্যাশা না, এটা তো বাংলাদেশের প্রত্যাশা না। কারণ তিনি যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটি কথা, যেমন ধরুন এত মানুষ যে তারা হত্যা করছে, ব্যাংক লুটপুট করেছে, অর্থ পাচার করেছে, গুম ঘর করেছে, কিন্তু তারা কিন্তু একটি কথা স্বীকার করতে চায় না। সুতরাং তারা যেগুলো বলে এগুলোকে মানুষের মনে আঘাত লাগে, কিন্তু ভারত বাংলাদেশের বিষয়ে কর্ণপাত করছে না। সুতরাং যে শর্ত দিয়েছে বাংলাদেশ, খুব সোজা শর্ত, প্রত্যর্পণ চুক্তি যেহেতু আছে, শেখ হাসিনাকে ফেরত পাঠাতেই পারে, এটা কোনো বিষয়। এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু বললেন নতুন কোনো শর্ত কিন্তু বাংলাদেশ দেয় না। আরেকটি বলেছে যে ওসমান হাদির যারা হত্যাকারী রয়েছে জি এবং মোটামুটি চিহ্নিত হয়েছে, তারা কিন্তু ভারতে ধরা পড়েছে। দুজন বোধহয় না, আদালতে রয়েছে জি ফয়সাল আর একজন নাম ভুলে গেছি। তাদেরকে ফেরত দিতে পারে, এটা তো জটিল কিছু না। কিন্তু তারা ওই একটি বড় ভাই সুলভ আচরণ সবসময় করতে চায়। একটু আগে যেটা বললো যে এই যে পৃথিবীর কোনো দেশের সীমান্তে বাংলাদেশের মতো যে মানুষ হত্যা করা হয়, এবং এটা কিন্তু একপাক্ষিক। সীমান্তে এমন না যে দু দেশের মানুষই মারা যায়, তা কিন্তু না, শুধু বাংলাদেশের মানুষকে প্রায় হত্যা করা হয়। এবং আমি জানি না এটা কেন করে। ধরেন ওয়েস্ট বেঙ্গলে যারা এই নিরাপত্তার দায়িত্ব পালন করে, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লোক না, এবং প্রত্যেকটা বর্ডারে সেই সেই কি বলে প্রদেশের লোক থাকে না, মানে মানুষের উপর নিষ্ঠুরতা চালাবার জন্য। এটা তো আমরা প্রত্যাশা করি না। এবং আমি যে কথাটা বলছিলাম যে কোনো বর্ডারে কিন্তু এরকম না। যেমন পাকিস্তান চিরবৈরী রাষ্ট্র, কিন্তু প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে, আপনি কিন্তু শুনবেন না। 3বার যুদ্ধ করেছে বা প্রায় সীমান্ত উত্তেজনা হয়, বাট যে মানুষ পাখির মতো মেরে ফেলে, এই দৃশ্য কিন্তু আমরা জানি। বাট আর আমি একটু ভারতকে এই সুযোগে বলে রাখতে চাই, বাংলাদেশের মানুষের কিন্তু এখন মেন্টাল অনেক চেঞ্জ হয়েছে। আপনি দেখুন, এই যে পুশিং করছে বিডিআর এর সঙ্গে সাধারণ মানুষও কিন্তু যুক্ত হয়েছে জি হ্যাঁ। এবং আপনি দেখুন যে বর্ডারে এই কদিন আগে দেখলাম, কয়েকদিন আগে বোধহয় একজন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, ভারতের একজন বাংলাদেশে প্রবেশ করেছিল, সাধারণ মানুষ কিন্তু তাদের আটকে রেখেছিল। এটি কিন্তু একটু মানুষের মেন্টাল মেকআপটা কিন্তু ভারতকে বুঝতে হবে, যে দেশের মানুষ পরিস্থিতি পাল্টাচ্ছে, অধিকাংশ মানুষ কি ধরনের ঘৃণা পোষণ করে। বাট এটি কিন্তু আমরা প্রত্যাশা করি না, কারণ আমরাও প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, ভারতও তার প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। সুতরাং সম্পর্ক যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের উভয়ের জন্যই ভালো।